আসসালামু আলাইকুম। আজকের গন্তব্য টঙ্গী স্টেশন রোড থেকে পূর্বাচল নীলা মার্কেট। যতটা সম্ভব দ্রুত যাওয়ার চেষ্টা করেছি এবং ভিডিওটাও বেশ ফাস্ট করে দিয়েছি যেন খুব কম সময়ের মধ্যে ভিডিওটা শেষ করা যায়। কেননা ভিডিওটা লং হলে অনেকেই স্কিপ করে যায়, দেখতে চায় না। আমি ফার্স্টেই বলেছিলাম যে আমার ভিডিওর মধ্যে তেমন কোনো রসকস থাকে না। তো দুপুরবেলা রাস্তাটা বেশ ফাঁকা দেখতে পাচ্ছি, সেই সাথে ছুটে চলেছি ফাঁকা রোড দিয়ে যতটা দ্রুত যাওয়া যায়। রৌদ্রোজ্জ্বল দিন, আকাশে মেঘ নেই, বেশ আলোক ঝলমলে, ভালোই লাগছে যেতে। আর রাস্তাটাও দুপুরবেলা যেহেতু বেশ খানিকটা ফাঁকা আছে, খুব একটা ক্রাউড নেই পথে। এই ফ্লাইওভারটা ধরে ছুটে চলতে বেশ ভালোই লাগে, কেননা ফ্লাইওভারটার উপরে খুব একটা ক্রাউড থাকে না, যানজট থাকে না। দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নতুন ভিডিও তৈরি করছি, আসলে সাবস্ক্রাইব করলে প্লাস ভিডিওগুলোতে লাইক কমেন্ট করলে ভিডিও করার প্রবঞ্চনা মানে ইচ্ছেটা একটু বাড়ে। দ্যাটস ওয়াই, এর থেকে বেশি কিছু না। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা পথ চলে আসছি, আজিমপুর ক্রস করে গেছি, ফ্লাইওভার থেকে নেমে পড়লাম। সামনেই জসিমউদ্দিন, এখানটা বেশ খানিকটা ক্রাউড দেখতে পাচ্ছি। ডান বাম কোনো দিকেই জায়গা নেই যে দিকটা দিয়ে যাওয়া যাবে, কি একটা অবস্থা। যাই হোক, আমার মিডিল রাস্তাটাতে ঢুকে যেতে হবে। মধ্যকার রাস্তাতে ঢুকে পড়তে পারলে ইজিলি চলে যেতে পারবো, কেননা বামের রাস্তাটা অবশ্যই একটু ক্রাউড থাকবে এই দিকটা। দ্যাটস ওয়াই আমাকে মাঝের রাস্তাতে ঢোকার চেষ্টা করতে হবে। দেখি সামনেই কাটা আছে, এই তো এখান থেকে আমি ডান দিকে চলে যাব। দেখেন মাঝখানে রাস্তাটা পুরোটা ফাঁকা, বাট বামের রাস্তাটা, ওখানে অনেকগুলো বাস বাম সাইডে দাঁড়িয়ে যাত্রী ওঠাচ্ছে, যার জন্য ওখানটা বেশ খানিকটা ভিড়। আসলে অতটাও রাস্তাতে গাড়ি ঘোড়া নেই, সামনেই দেখতে পাচ্ছেন বাম সাইডের রাস্তাটাও ক্লিয়ার আছে, বাট ওই জায়গাটাতে একটা স্টপেজ যেহেতু, দ্যাটস ওয়াই ওই জায়গাতে অনেকগুলো বাস দাঁড়িয়েছিল বাম সাইডে। এই জন্য কী অবস্থা, মানে একেবারে এখান থেকে টার্ন নিতে হলো ওনার। ব্রিজের নিচ দিয়ে গেলে তো উনি টার্নিং নিয়ে আসতে পারতো, বাট এখান থেকে উনি টার্নিং নিয়ে গেল। যাক, ব্যাপার না। কথা বলতে বলতে জসিমউদ্দিন ফ্লাইওভার ক্রস করে যাচ্ছে আমরা। এই রাস্তাটা বেশ ভালো, ভাঙা চূড়ো নেই, রাস্তাটাতে চলতে বেশ ভালোই লাগে, যেহেতু টিপটাপ, বেশ মজা আছে এই রাস্তাটাতে চলতে, বিশেষ করে বাইকে। আর ঢাকা সিটিতে বাইকে ঘুরতে বেশ ভালোই লাগে, কারণ যানজটপূর্ণ এলাকা তো। এখানে প্রাইভেট বা অন্যান্য গাড়ির তুলনায় বাইকগুলো আমি সাজেস্ট করব, কেননা বাইকে খুব ইজিলি চিপা দিয়ে চলে যাওয়া যায়, খুব দ্রুততার সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা যায়, যেটা অন্য যানবাহনগুলোতে করা যায় না। সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়, বাট বাইক দিয়ে যে কোনো একটুখানি ফাঁকা পেলে সেখান দিয়ে চলে যাওয়া যায়। এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম কথা বলতে বলতেই, বাট এখান থেকে একটু যানজট দেখছি। এয়ারপোর্টের এখানে কি হয়েছে, এখানটা তো এরকম থাকে না, বা এই জায়গাটা তো ক্লিয়ার থাকার কথা। বুঝতে পারলাম না। যাই হোক, আমি ডান দিকে যাই, যে সামনে দেখি কি হয়েছে, সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে কেন, দেখেন কি অবস্থা।
সামনে গ্যাঞ্জাম লাগাই নিছে। এই যে এই বাসটা ঠাস করে ডানে চাপ দিয়ে এই প্রাইভেটটাতে হয়তো লাগাই দিছে, দেন এরা গ্যাঞ্জাম লাগাই দিছে। রাস্তা দেখেন সামনে পুরো টোটাল রাস্তাটা খালি। অথচ যাই হোক, বাসের ড্রাইভারকে কিছু কথা বললাম, দেন আমি আমার মতো আবার ছুটে চললাম, কেননা পিছনে অনেকটা যানজট লেগে গিয়েছে, শুধুমাত্র বাসটা ওখানে দাঁড়ানো, দ্যাটস ওয়াই। অথচ দেখেন সামনে রাস্তাটা টোটাল খালি। এইগুলো আসলে মানে যারা রাস্তার মধ্যে ঝগড়াঝাটি যেটাই করেন না কেন, অবশ্যই তাদের গাড়িটাকে একটু সাইড করে নিয়ে দেন আপনারা কথা বলবেন। হয়তো ক্ষতিপূরণ চাচ্ছে বা এটা ওটা যেটাই হোক না কেন, আপনার গাড়িটা রাস্তা সাইড করে নিয়ে কথা বললে কি হয় যে পিছনে যে যানজটটা সৃষ্টি হয়েছে এটা হয় না। কেননা একজন আপনার জন্য আপনি অন্যজনকে হয়রানি করতে পারেন না, আমি আমার জন্য আরেকজনকে কোনো ঝামেলাতে ফেলতে পারি না। আমার গাড়িটা যদি রাস্তার মাঝে দাঁড় করিয়ে দিই তাহলে তো পিছনের যে সমস্ত গাড়ি আছে সবগুলোই আর কি হ্যারাসমেন্টের শিকার হবে। এটা খুবই স্বাভাবিক, এই সেন্সটুকু রাখতে হবে অন্তত পক্ষে রাস্তাতে চলতে গেলে। যাই হোক, কথা বলতে বলতে কাওলা পার হয়ে আসছি। এইখানটাও রাস্তাতে পিচ ডালছে নতুন করে, এখানটাও একটু ফাটা ফোটা ছিল, বেশ ভালো লাগলো দেখে কাজ করছে। অপোজিট সাইডেও পিচ ডালে ছিল, আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে। আজকে দেখছি যে এদিক দিয়ে আসতে যে এখানটাতেও কাজ করছে একটুখানি, যেটুকুই করুক না কেন বেশ ভালো লাগলো দেখে। যাই হোক, খিল ক্ষেতের কাছাকাছি ফাঁকা রাস্তা তো বেশ দ্রুত যাওয়ার সাথে আর কি ছুটে চলতে পারছি। বাসের দেখছেন কি আকারে কালো ধোয়া ছাড়তেছে বাসগুলো দিয়ে। শুধু এইটা না, প্রতিটা বাস দিয়ে এভাবে কালো ধোয়া ছাড়তে থাকে সবসময়। এগুলো শরীরের জন্য প্রচুর ক্ষতিকর। খিলক্ষেত ফ্লাইওভারের কাছাকাছি চলে আসছি কথা বলতে বলতে। যাই হোক, ফ্লাইওভারে উঠে পড়বে। ফ্লাইওভারের গোড়ার এখানটা দেখেন একটু মানে পানি জমে আছে, ওইখানটা একটু ভাঙা চোরা আছে। এগুলো ঠিক করলে মনে হয় খুবই ভালো হয়। এবং ফ্লাইওভারের দুই সাইড দিয়ে মাটি বালি এগুলো দেখতে খুবই বাজে দেখায়, যেমন নোংরা পড়ে আছে, পিপি টিপি এটা ওইটা, চানাচুরের প্যাকেট ট্যাকেট, আদার্স যে ডাস্টগুলো রাস্তার দুই সাইড দিয়ে পড়ে আছে, এগুলো একটু ক্লিন করলে ভালো দেখায়। যাই হোক, আমরা 300 ফিটের দিকে ঢুকে পড়লাম। এখান থেকে আমি যেহেতু যাব পূর্বাচল, সোজা চলে যাব, কোনো ডান বাম নেই। নীলা মার্কেট যাবো যেহেতু আমাকে সোজা চলে যেতে হবে একই রুট ধরে। তো ফাঁকা ছিল দুপুরবেলা, দ্যাটস ওয়াই আমি প্রচণ্ড জোরে যতটা পারছি আর কি, প্রচণ্ড জোরে বলতে নিজের কন্ট্রোলের মধ্যে রেখে যতটা সম্ভব আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। রাস্তার দুই সাইডের সবুজ সুন্দর লাগছে এবং এর গায়ে ফুলও ফুটে আছে গাছগুলোতে, দেখতে বেশ ভালোই লাগছে। কিছুদিন আগে দেখতে পাচ্ছিলাম এখানে সেনাবাহিনীর লোকেরা পরিষ্কার করছিল এগুলো, দেখে বেশ ভালোই লাগলো। মানে এই সাইডে দুই সাইডের এই গাছের গোড়াতে যে সমস্ত আগাছাগুলো জন্মেছে সেগুলোকে পরিষ্কার করছিল। 1 নম্বর ব্রিজটা ক্রস করে ফেললাম। আমার গন্তব্য আর বেশি দূরে নয়, এই তো সামনেই, বাট অনেকটাই দূরে। রাস্তা ফাঁকা দেখে আমি আমার গাড়ি বাইকের স্পিড 100+ ছিল, দ্যাটস ওয়াই খুবই দ্রুত আমি চলে আসতে পারছি, ফাঁকা রাস্তা যেহেতু, দ্যাটস ওয়াই। 2 নম্বর ব্রিজটা ক্রস করে ফেললাম ইতিমধ্যে। এই তো কথা বলতে বলতে প্রায় কাছাকাছি।
এখানে একটা বিআরটিসির বাস ছিল সামনে, একটু পরেই আপনারা দেখতে পারবেন বাম সাইডটাতে। বাসটার অবস্থা খুবই করুণ, বাট এটা এখনো চলছে। এই যে এই বাসটার কথা বলছিলাম, দেখেন কি অবস্থা। এই বাসটা এখনো রুটে চলছে। সোজা মাঝখান দিয়ে চলে গেলে এটা হচ্ছে জলসিটি কাঞ্চন ব্রিজ এরকম চলে যায় এই রাস্তাটা। বাট আমি যাব হচ্ছে নীলা মার্কেট, যেহেতু আমি বাম সাইড নিয়েছি। এই ব্রিজটা ক্রস করে সামনের ব্রিজ থেকে আমাকে ডান দিকে টার্নিং নিতে হবে। এই জায়গাটাতে শুক্র শনি দুদিনে, আর এমনিতেও রাতের বেলা বেশ প্রচুর ক্রাউড থাকে। অনেকেই ঘুরতে আসে এখানে ছবি ওঠার জন্য, রিলস বানানোর জন্য, ভিডিও বানানোর জন্য প্রচুর ক্রাউড থাকে, বিশেষ করে শুক্রবার শনিবার। আর অন্যান্য দিন এমনিতেই থাকে মানুষ, সন্ধ্যার পর থেকে বা বিকেলের পর থেকে প্রচুর মানুষের এখানে আনাগোনা থাকে। নীলা মার্কেট চলে আসলাম, সেই সাথে ভিডিওটা শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।